হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল সেফ স্কোর। কলকাতা পুলিশ কনস্টেবলের যে অ্যাপ্লিকেশন হয়েছে তার এক্সাম হয়তো আর কয়েক মাস পরেই শুরু হবে। তো প্রিলিমিনারি এক্সামে কত নাম্বার থাকলে তোমরা সেফ জোনে থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করছি। তার আগে বলে দিই, হয়তো সবার এটা পছন্দ নাও হতে পারে বা এটা হয়তো সঠিক নাও হতে পারে। এটা আমার ওপিনিয়ন থেকে, আমি নিজের আইডিয়া থেকে, আমার নিজের আইডিয়া থেকে এটা আমি করেছি। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দিও বা কমেন্ট করো। তো দেখো, আগেরবার যে কলকাতা পুলিশ কনস্টেবলটা রিক্রুটমেন্ট কমপ্লিট হলো তার টোটাল ভ্যাকেন্সি ছিল 2266। তো দেখো, আগেরবার যে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হলো তার টোটাল ভ্যাকেন্সি ছিল 2266। সবাই জানি লেডি কনস্টেবল ছিল প্রায় 856টা মতো, আর বাকিটা ছিল কনস্টেবল, 1410টা কনস্টেবল। আমরা ওই কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার কাট অফ দেখেছি, প্রিলিমিনারি প্লাস মেন এক্সাম প্লাস ফাইনাল কাট অফ। তো আমরা তুলনা করে দেখতে পারি, বা তুলনা করলে আমরা নিজেদের মধ্যে একটা আইডিয়া হতেই পারে যে কত কী হতে পারে। তো প্রত্যেকবার যেভাবে কাট অফ বাড়ছে তাতে আমরা একটা আইডিয়া করতেই পারি যে হয়তো কাট অফ এবারও বাড়বে। তো তার আগে বলবো, কাট অফ বা সেফ স্কোর নিয়ে তোমাদের এত চিন্তা করে লাভ নেই। তোমরা যদি নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারো তাহলে কাট অফ যতই হোক না কেন তোমরা একটা সিট পাবেই। তো এই টার্গেটটা নিয়েই তোমাদেরকে চলতে হবে। ওকে, একটা সিট তোমাদের জন্য রিজার্ভ করতেই হবে। তো দেখো, এটা হচ্ছে আগেরবারে কাট অফ 2022 সালের। জেনারেল ছিল 67, এসটি ছিল 37.25, এসসি ছিল 55.75। ওবিসি এ ছিল 56.75, ওবিসি বি ছিল 64.25, আর এটা ছিল লেডি কনস্টেবলদের কাট অফ। তো এবারের যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে প্রায় অনেকটা ভ্যাকেন্সি রয়েছে আগের থেকে প্রায় 1200টা বেশি রয়েছে। তো সেই হিসেবে আমরা একটু আশা করতে পারি তুলনামূলক হয়তো একটু কম হবে। তো আমাদের ভ্যাকেন্সি ছিল কত? এবারের ভ্যাকেন্সি হচ্ছে কনস্টেবল হচ্ছে 3464, লেডি কনস্টেবল হচ্ছে 270। তো আমরা তো আমাদের সবার একটাই প্রশ্ন, সবাই কমেন্ট করছো যে কত নাম্বার পেলে আমরা সেফ জোনে থাকবো। তো এটা সঠিকভাবে কেউ বলতেই পারবে না। তবু আমি একটা আমার নিজের আইডিয়া থেকে তৈরি করেছি, সেটা তোমরা একটু দেখে নাও। যদি ভালো লাগে বা যদি এই টার্গেটটা নিয়ে যদি তোমরা এগিয়ে যাও তাহলে তোমাদের আশা করছি সেফ জোনে থাকবে। তো আগেরবারে দেখলে কত কাট অফ ছিল? 67 জেনারেল। তো 67 যদি আগেরবার হয়, আগেরবারে টোটাল ভ্যাকেন্সি ছিল 2266টা, এবারে টোটাল ভ্যাকেন্সি 3700 সামথিং। তাহলেও তুলনামূলক আশা করা যায় একটু হলেও বাড়বে। তো দেখো, ইউআরের জন্য আমি সেফ স্কোর কত রেখেছি দেখো, 65 থেকে 70 মেল, অর্থাৎ 65 থেকে 70 পেলে তোমরা সেফ জোনে থাকবে। ফিমেলদের জন্য করেছি 47 থেকে 50। তবু তুলনামূলক আগেরবার থেকে এবারে ফিমেলদের কাট অফ হয়তো একটু বেশি যাবে, কারণ ভ্যাকেন্সি অনেকটা কমই রয়েছে। আগেরবার প্রায় 856টা ভ্যাকেন্সি ছিল, কিন্তু এবার মাত্র 200 সামথিং রয়েছে। তো সেই হিসেবে তুলনামূলক মেয়েদের কাট অফ হয়তো একটু বেশি যাবে। এটা হচ্ছে ওবিসি বি, মেলদের জন্য 62 to 66, ফিমেলদের জন্য 43 থেকে 47। এটা হচ্ছে ওবিসি এ, মেলদের জন্য 54 থেকে 58, ওবিসি এ ফিমেলদের জন্য 30 থেকে 35। এসসি মেল 52 থেকে 58, এসসি ফিমেল 40 থেকে 43, আর এসটি মেল 37 থেকে 40, এসটি এফ 40 থেকে 43। তো এটাই ছিল আমার আইডিয়া বা আমার ধারণা থেকে আমি তোমাদেরকে বললাম যে এই নাম্বারটা তোমাদেরকে তুলতে হবে। তো সকলকে অল দ্য বেস্ট। কাট অফ নিয়ে একদম চিন্তা করো না, ভালোভাবে প্রস্তুতি নাও, নিজেকে ভালোভাবে তৈরি করো, নাম্বার ভালো পাবে এবং চাকরি অবশ্যই পাবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে।